থেকে এক ধাক্কায় মিতুকে সরিয়ে দিয়ে আমি উঠে পড়লাম। আমি বললাম, এই মেয়ে, তোমার সাহস তো দিন দিন বেড়ে যাচ্ছে, ভাবছোটা কি? কিছু বলছি না দেখে মাথায় উঠে পড়বা? কথাটা একটু জোরেই বললাম। মিতু ভয় পেয়ে গেল। না মানে স্যার, আসলে হয়েছে কি? আমি বললাম, কি হয়েছে? সেদিন ঠোঁটে কিস করলা, আজকে আবার জড়িয়ে ধরলা, এগুলো দিয়ে কি বোঝাতে চাইছো? হ্যাঁ? হঠাৎ করে কোথা থেকে যেন আন্টি এসে বলল, কি হয়েছে রেদওয়ান, এত চেঁচামেচির আওয়াজ শোনা যায় কেন? মিতু বলল, আসলেই আম্মু, আমি স্যারকে ঘুম থেকে ডাক দিতেই স্যার বিছানা থেকে পড়ে গেছে বলে হাসতে লাগলো। আমি বললাম, এখন মনটা চায় কি করতে বলেন? আন্টি বলল, ও এই ব্যাপার। রেদওয়ান বাবা, কিছু মনে করো না। এই, এখান থেকে তুই যা তো, দুষ্টুমি আর দুষ্টুমি শুধু। আমি বললাম, আন্টি আমি যাই, আম্মু মনে হয় চিন্তা করছে। আন্টি বলল, আচ্ছা বাবা, নাস্তা করে যাও। আমি বললাম, না আন্টি, আরেকদিন, বলে আমাদের বাসায় চলে আসলাম। কলিং বেল বাজতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু বলল, কি রে রেদওয়ান, তুই কালকে সারা রাত কোথায় ছিলি? আমি বললাম, কোথায় ছিলাম বলো, রাতে যে এত কলিং বেল বাজালাম তাও তো দরজা খুললা না, তাই মিতুদের বাসায় গিয়ে ঘুমিয়েছিলাম। আম্মু বললো, আসলেই বাবা, তোর জন্য অপেক্ষা করতে করতে আমি ঘুমিয়ে গেছিলাম, তাই কিছু বলতে পারি না। আমি বললাম, আম্মু কিছু করেছো? আমার খুব খিদে পেয়েছে। আম্মু বললো, আচ্ছা তুই আগে ফ্রেশ হয়ে আয়। আমি বললাম, হুম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি আম্মু টেবিলে নাস্তা রেডি করে ফেলেছে। আমি টেবিলে বসতেই ইসিও আসলো। আমি বললাম, কি রে ইসি, কি খবর? ইসি বলল, কয়টার খবর বললো ভাইয়া? আমি বললাম, এই মাইক খালি ছেড়ে। ইসি বলল, তোর সাহস আছে আমাকে মারা? আমি বললাম, সকাল সকাল তোর সাথে ঝগড়া করার কোনো ইচ্ছা আমার নেই। ইসি বলল, হ্যাঁ আমারও বুঝি ইচ্ছা আছে তোর সাথে মারামারি করার। আমি বললাম, বোন চুপ কর, খাতো, কোনো কথা বলিস না। নাস্তা শেষ করে রুমে গেলাম। আমি বললাম, ইসি, এই ইসি। ইসি আমার রুমে এসে বলল, কি হয়েছে রে ভাইয়া? আমি বললাম, মিতুর ব্যবহার আমার কাছে খুব ভালো লাগছে না বোন, একদম। তুই একটু ওকে বুঝিয়ে বলিস তো। ইসি বলল, না জানার ভান করে। কেন ভাইয়া, মিতু তোর সাথে কি করেছে? আমি বললাম, এই রে, এখন কি বলবো? শুন, কি করেছে সেটা তো জানতে হবে না, শুধু তুই বলবি ভাইয়া এসব একদম পছন্দ করে না। ইসি বলল, কি পছন্দ করিস না বলবি তো? আমি বললাম, আমার মাথাটা ঘুরছে বোন, তুই এখান থেকে যা, এখন এত টেনশন আর ভালো লাগে না। ইসি বলল, ভাইয়া আমি তোর মাথাটা টিপে দেই? আমি বললাম, দে। সকাল সকাল মারিয়া তাড়াতাড়ি রেডি হয়ে সুমাইয়াদের বাসায় চলে গেল। গিয়ে দেখে সুমাইয়া বসে বসে কি জানি কম্পিউটারে দেখছে। সুমাইয়া বলল, তুমি আসছো তাহলে? মারিয়া বলল, জি ম্যাম। সুমাইয়া বলল, রেদওয়ানের খবর কি? মারিয়া বলল, ম্যাম রাতে ওকে বাসায় পাঠিয়ে দিয়েছি। এখন কি বলবো ওকে ম্যাম? কালকে থেকে কাজে লেগে পড়তে। সুমাইয়া কাজ রেখে মারিয়ার দিকে তাকিয়ে বলল, সাধারণ একটা ছেলেকে এত তাড়াতাড়ি বিশ্বাস করা যাবে না, আগে একটু বাজিয়ে দেখতে হবে ওকে কাজ করার জন্য পারফেক্ট কিনা। মারিয়া বলল, কি করতে হবে তাহলে ম্যাম? সুমাইয়া বলল, আমাদের লোক দিয়ে ওকে কিডন্যাপ করাও। মারিয়া বলল, কিন্তু ম্যাম কেন এমন করব? সুমাইয়া বলল, যা বলছি তাই করো, আর ও তো তোমাকে চেনে তাই না? মারিয়া বলল, ম্যাম। সুমাইয়া বলল, তাহলে তুমি ওর সামনে যাবা না, আমাদের লোক দিয়ে সবকিছু করাবা। মারিয়া বলল, কিভাবে কি করব বললে ভালো হতো ম্যাম। সুমাইয়া বলল, ওকে কিডন্যাপ করে বলবা তুই সুমাইয়ের জন্য কি কাজ করিস, মানে আমার সম্পর্কে সবকিছু জানতে চাইবা, দেখবা বলে কিনা। যতক্ষণ পর্যন্ত আমার সম্পর্কে ও না বলবে, মারতে মারতে অজ্ঞান করে ফেলবা। জ্ঞান ফিরেও যদি আমার সম্পর্কে কিছু না বলে, আবারও মারতে শুরু করবা। আর এই বিষয়টা যেন রেদওয়ান জানতে না পারে। বলবা এসব বিপক্ষের শত্রুরা করেছে, আর শেষে ওকে হাসপাতালে ভর্তি করে দিবা। মারিয়া বলল, এমন করা কি ঠিক হবে ম্যাম? কালকেই মাত্র ও ট্রেনিং শেষ করে আসছে। সুমাইয়া বলল, আমি যা বলছি তাই করো, এত কথা কেন বলো? মারিয়া বলল, জি ম্যাম, তাই হবে। ইসি আমার মাথা টিপে দিচ্ছে। আমি বললাম, ইসি। মিলি বলল, ভাইয়া বল। আমি বললাম, তোর এখন একটা ফোন দরকার, কিন্তু আমি কিনে দিতে পারছি না, আমার কাছে এই মাসে এত টাকা নাই, কিন্তু সামনের মাসে প্রথমেই বেতন পেয়ে সবার আগে তোকে একটা ফোন কিনে দেবো। ইসি বলল, আরে ভাইয়া লাগবে না তো। আমি বললাম, আমি বুঝি রে বোন, তোর কি লাগবে আর কি লাগবে না। ইসি বলল, ভাইয়া তোর ফোনটা বাজছে। আমি বললাম, দে তো দেখি কে ফোন করেছে। ফোনটা রিসিভ করতেই মারিয়া বলল, কি খবর রেদওয়ান? আমি বললাম, দূর বেডি, তুই আর কল দিতে সময় পেলি না, আমার আরামের ঘুমটা দিলি তো হারাম করে। মারিয়া বলল, ইস নবাবের বাচ্চা রে, আমি তো সেই সকালেই ডিউটি করতে চলে আসছি, তোর এখনো খবর নাই। আমি বললাম, আমার চাকরি আর তোর চাকরি আলাদা। মারিয়া বলল, কয়েকদিন কর, পরে বুঝতে পারবি উনি কি জিনিস, টাকা কিন্তু এমনি এমনি দিবে না। আমি বললাম, কার কাছ থেকে কিভাবে টাকা নিতে হয় তা কিন্তু আমি খুব ভালো করেই জানি। মারিয়া বলল, তাই বলে একজন মন্ত্রীর কাছ থেকে টাকা জোর করে নিবি নাকি? আমি বললাম, আরে আমি কি সেটা বলেছি নাকি? মারিয়া বলল, তোর কথাবার্তা তো এগুলোই ইঙ্গিত করে। আমি বললাম, আমার মনে হয় কি জানিস, তুই ম্যামের চাকরি করতে করতে পাগল হয়ে গেছিস। মারিয়া বলল, মাত্র তো আমাকে পাগল বললি, তুই কয়েকদিন কর, পরে তুইও পাগল হয়ে যাবি। আমি বললাম, আচ্ছা মারিয়া, তোর একটা কথা বলবো? মারিয়া বলল, বল, কি বলবি? আমি বললাম, আমরা তো একসাথে কাজ করি। মারিয়া বলল, করি না, করবো আজ থেকে। আমি বললাম, সে যাই হোক, একই কথা।
মারিয়া বলল, এত না পেঁচিয়ে বল কি বলবি। আমি বললাম, আজকে থেকে দুইজন বন্ধু হয়ে যাই, কি বলিস। মারিয়া বলল, হওয়া যায়, কিন্তু তোর মুখের ভাষা একটু ঠিক করিস। আমি বললাম, আমার মুখের ভাষা খারাপ নাকি? আর আপনি আপনি খুব সাধু মানুষ। মারিয়া বলল, ভাই এমনি অনেক কথা বলে ফেলেছি, এখন শোন যেটার জন্য তোরে ফোন দিছি। আমি বললাম, বল। মারিয়া বলল, 10টার দিকে ম্যামের বাড়িতে আসবি। আমি বললাম, ঠিক আছে। তুই এখন কি করিস? মারিয়া বলল, এই তো ম্যামের পেছনে দৌড়াদৌড়ি করি। আমি বললাম, ভালো কর। মারিয়া বলল, আচ্ছা ফোন রাখি, বাই। আমিও বললাম, আরে যা সাতচুন্নি। মারিয়া বলল, তোকে আমি দেখে নেব। আমিও বললাম, আরে যা যা, আমিও দেখতে চাই। মারিয়া বলল, ধুর, বলেই ফোনটা রেখে দিল। ইসি বলল, ভাই এই মেয়েটা কে রে? আমি বললাম, কাউকে বলবি না, সাবধান। ইসি বলল, আরে না ভাইয়া বল। আমি বললাম, এই মেয়েটা হলো ওই দিন মিতুদের স্কুলে যে মন্ত্রী এসেছিল না, ওনার সেক্রেটারি। ইসি বলল, কি ভাইয়া? আমি বললাম, হ্যাঁ। এত অবাক হয়ে লাভ নেই, আমিও এই মন্ত্রীর আন্ডারে কাজ করবো আজ থেকে। ইসি বলল, আমার বিশ্বাস হচ্ছে না ভাইয়া। আমি বললাম, সব উপর আল্লাহর ইচ্ছা। ইসি বলল, কিভাবে কি হলো ভাইয়া? মিতু বলল, কি করো ইসি? আমি মনে মনে বললাম, এই যে দেখ এসে গেছে। ইসি বলল, কিছু করি না, শুধু ভাইয়ার মাথা টিপতেছি। মিতু বলল, তুমি নিচে আসো, আমি দিচ্ছি স্যারের মাথা টিপে। আমি বললাম, এই মিতু, তোমার স্কুল নেই? মিতু বলল, হ্যাঁ স্যার আছে তো, আজকে যাব না। আমি বললাম, আর কয়েক মাস পর যে তোমাদের পরীক্ষা, তোমার কোনো চিন্তা নেই? মিতু বলল, সব পারি তো স্যার, আর আজকে এমনিই ভালো লাগছে না, এর জন্য স্কুলে যাব না। আমি বললাম, তাহলে বাসায় গিয়ে পড়ো যাও। মিতু বলল, স্যার একটা কথা বলতে এসেছি। আমি বললাম, বলো, কি বলবো। মিতু বলল, ইসি তুই একটু বাইরে যাবি? আমি বুঝিয়ে গেছি মিতু কি বলবে। আমি বললাম, কারো বাইরে যাওয়া লাগবে না। মিতু, তোমাকে আমি একটা কথা বলি, শোনো। ইসি আমাকে ইশারা করে। ইসি বলল, মিতু তুই একটু দাঁড়া, আমি ভাইয়ের সাথে কথা বলি। ইসি আমাকে শোয়া থেকে তুলে অন্য সাইডে নিয়ে যায়। আমি বললাম, কিরে এভাবে আমাকে টেনে আনলি কেন? ইসি বলল, দেখো ভাইয়া, মিতু আমার বেস্ট ফ্রেন্ড, ওর কিছু হয়ে যাক তা আমি চাই না, আর ও তোকে পাওয়ার জন্য এগুলা করছে। আমি বললাম, পাওয়ার জন্য মানে? ইসি বলল, আরে ও তোরে ভালোবাসে সেই আগে থেকেই। আমি বললাম, ও তার মানে তুইও এর সাথে জড়িত আছিস? ইসি বলল, আরে না ভাইয়া, আমি ওকে না করেছি, তারপরও ও বলে ও তোকে ভালোবাসে। আমি বললাম, দাঁড়া, আজকে ওর ভালোবাসা বের করবো। পিচ্ছি একটা মেয়ে কি সব বলে না বলে। ইসি বলল, ভাইয়া দেখ, 3 মাস পর মিতুর পরীক্ষা, আর এখন যদি তুই ওকে কিছু বলিস তাহলে দেখা যাবে উল্টাপাল্টা কিছু করে বসবে, তাই এখন কিছু বলবি না, আর আমি যদি পারি বুঝাই নেব। আমি বললাম, কেন যে এই বাসায় আসতে গেলাম রে বোন? মিতু বলল, ওই ইসি হয়েছে তোদের কথা? ইসি বলল, এখন চলো দেখি কি বলে। আমি বললাম, বোন এখন আমি কিন্তু সত্যি সত্যি কেঁদে দিব, এসব প্যারা আর ভালো লাগে না আমার। ইসি বলল, আমার লক্ষ্মী ভাই চল, আমি আছি না? আমি বললাম, আছো তো, আমাকে মারার প্ল্যান করছো সবাই মিলে। মিলি হাসে। মিতু বলে, স্যার আপনার চোখটা একটু বন্ধ করেন না, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। ইসি বলল ইশারাতে, নেই করে নেই, আমি আছি, কিছু বলবে না। আমিও ইসির কথা মতো চোখটা বন্ধ করতেই একটু পর আন্দাজ করতে পারলাম আমার হাতে মিতু কি জানি পরিয়ে দিল। চোখ খুলে দেখি এটা একটা ঘড়ি, তবে খুব সুন্দর সেটা। মিতু বলল, স্যার পছন্দ হয়েছে? আমি বললাম, এসবের কি দরকার ছিল? মিতু বলল, আমার বরের হাতটা খালি খালি লাগে তাই দিলাম। আমি বললাম, তোমার বরের হাত মানে কি সব বলছো? ইসি বলে, আরে ভাইয়া, বর মানে বড়াই করে তোর হাতে মিতু ঘড়ি পরিয়ে দিয়েছে। মিতু জানে এটা খুলবি না, এটাকেই বলে বড়াই। আমি বললাম, কিন্তু আমি তো শুনলাম বর বলেছে। মিতু বলল, স্যার আপনি একটু বেশিই শুনেন। আমি বললাম, হয়তো। ধুর, তোরা দুজন আমাকে পাগল বানিয়ে ফেলবি, বুঝেছি, আমাকে এখান থেকে যেতে হবে। মিতু বলল, স্যার 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 একটা কথা বলার ছিল। আমি বললাম, কি বলতে চাও বলো। মিতু বলল, বিকেলে আমাকে একটু ঘুরতে নিয়ে যাবেন? আমি বললাম, যদি সময় পাই তাহলে সবাইকে নিয়ে যাবো। নেই। মিতু বলল, স্যার সবাই না, শুধু আমি যাবো আপনার সাথে। আমি বললাম, এই মেয়ে দেখো, এভাবে কথা বলছি দেখে মাথায় উঠে বসবা না, একদম বলে দিলাম। মনে করছো কিছু বলি না দেখে যা ইচ্ছা তাই করবা? সাবধানে থাকবা। এই ইসি, আমি আসি রে, এখন আমাকে যেতে হবে। মিতু বলল, ইসি চল তোর রুমে। ইসি বলল, চল। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে লাগলাম। ইসি বলল, এই তুই কিন্তু ভাইয়ার সাথে আজকাল একটু বেশি বাড়াবাড়ি করছিস। মিতু বলল, আমি তো তোর ভাইকে ভালোবাসি, জাস্ট এটাই বোঝাতে চাইলাম, কিন্তু তোর ভাই দেখ মোটেও বুঝলো না। ইসি বলল, তাই বলে তুই সামনাসামনি এসব বলবি? মিতু বলল, তুই ঠিকই বুঝলি, তোর ভাই কেন বোঝে না বলতো? ইসি বলল, ভাইয়ার মাথা খারাপ আজকে, আর তোরা যে কিছু বলে নাই এটাই তোর ভাগ্য মনে কর। মিতু বলল, কেন, আজকে তোর ভাইয়ার জন্য কি মাথা খারাপ? ইসি বলে, যা আবার ভাইয়ার কাছে মাথায় 2টা বাড়ি দিবে নে। মিতু বলল, তোর ভাইয়া কেন বুঝে না বলতো, আমি ওকে কত ভালোবাসি। ইসি বলে, এই কি করছিস, কান্দিস কেন? মিতু বলল, আর কিভাবে বুঝাবো বলতো, আমি তো ওকে অনেক ভালোবেসে ফেলেছি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ইসি বলে, কান্দিস না, আমি আছি তো, তুই আগে ভালো করে পরীক্ষা দে, পরে আমি এই বিষয়টা দেখবো নে। মিতু বলল, সত্যি বলছিস তো? ইসি বলল, আমি তাহলে কি তোর সাথে মিথ্যা বলছি বল? ইসি মিতুর চোখের পানি মুছিয়ে দিল।
মিতু বলল, সত্যি তুই খুব ভালো রে। ইসি বলল, আচ্ছা এখন স্কুলে যা রেডি হয়ে। মিতু বলল, কিন্তু ভালো লাগছে না। ইসি বলল, তুই যদি প্লাস আনতে না পারিস পরীক্ষায় তাহলে কিন্তু ভাইয়া তোকে বিয়ে করতে চাইবে না। মিতু বলল, আমি অবশ্যই প্লাস আনবো, তুই দেখিস। ইসি বলল, এজন্যই বলছি গিয়ে ভালো করে পড়াশোনা কর। মিতু বলল, করবো। আমি রেডি হয়ে রুম থেকে বাইর হলাম। আম্মু বলল, বাবা আজ থেকে কি জয়েন করবি? আমি বললাম, আম্মু দোয়া করো আমার জন্য। আম্মু আমার কপালে একটা চুমু দিয়ে বলে, দেখে শুনে যাস বাবা। আমি বললাম, আচ্ছা আম্মু যাই তাহলে। বাইরে এসে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো রিক্সা পাচ্ছি না। আজকে 9টার দিকে যাচ্ছি, প্রথম দিন তো, তাই একটু আগে যাওয়া উচিত। 20 মিনিটের মতো দাঁড়িয়ে আছি, কোনো রিক্সা আসার খবরও নাই এখনো। হঠাৎ আমাদের বাসা থেকে নিচে 2টা মেয়ে নেমে এলো। তবে এখানে একজন বোরখা পরে এলো। বোরখা পরা মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। মনে মনে বললাম, ক্রাশ খাওয়া যাবে না, আমার কিন্তু অলরেডি একজন ক্রাশ আছে। বোরখাওয়ালির সাথে মেয়েটার উপর নজর পড়তেই, আরে এটা তো দেখি ফারজানা। আর বোরখাওয়ালি তাহলে মিতু। দূর, আজকাল কি এমন ডিজাইনের যে বোরকা বের হয়, কাউকে চেনাই যায় না। ফারজানা বলল, ভাইয়া আজকে তো তোমাকে খুব হ্যান্ডসাম লাগছে। আসলেই মন্ত্রীর সাথে কাজ করবো বলে কথা, একটু না সাজলে কি হয়। আমি বললাম, ধন্যবাদ ফারজানা। মিতু বলল, আজকে আপনাকে খুব সুন্দর লাগছে। আমি বললাম, তোমাকেও ধন্যবাদ। তো তুমি যে বললে স্কুলে যাবে না আজকে? ফারজানা বলল, স্যার, একবার বলে যাবো আর একবার বলে যাবো না। আমি বললাম, এই তো রিক্সা চলে এসেছে, যাও তোমরা 2 বোন চলে যাও, আমি আরেকটা দেখে উঠবো। মিতু বলল, না স্যার, আপনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, আপনি আগে যান, আমরা পরে আসছি, আমাদের স্কুল অনেক পরে। আমি বললাম, আজকে আমার একটু বেশি দরকার, যাই হোক তোমরা একটা রিক্সা দেখে চলে এসো। বলে রিক্সায় উঠে গেলাম। ওরা 2 বোন দাঁড়িয়ে আছে, বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগলো, কিন্তু কি করব, আমারও যে অনেক বেশি দরকার। আমি রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা কোনো শর্টকাট রাস্তা আছে? এই ঠিকানায় যাব, দেরি হলে হবে না। রিক্সাওয়ালা মামা বলল, মামা আছে, আপনি বসে থাকেন, আমি দিতাছি। আমি বললাম, একটু তাড়াতাড়ি করেন। রিক্সায় আমি বসে বসে চিন্তা করছি মিতুর বিষয়টা নিয়ে। হঠাৎ কোথা থেকে একটা মাইক্রো এসে রিক্সার সামনে দাঁড় করিয়ে দিল। কিন্তু এই গলির ভেতরে মাইক্রো এলো কি করে? একটা রিক্সাও চলতে অসুবিধা হয়, আর এখানে মাইক্রো। রিক্সাওয়ালা মামা বলল, এই মামা, মাইক্রোটা একটা পেছনের অন্য গলি দিয়ে বের হলে খুব ভালো হতো। কিন্তু মাইক্রো থেকে 4জন লোক বের হলো। এদের দেখে অনেক শক্তিশালী মনে হলো, যেন বডিগার্ড। কিন্তু একজনের হাতে একটা রাইফেল আছে। তারা আমাদের রিক্সার সামনে এসে আমার দিকে একজন রাইফেল তাক করে ধরলো। আমি বললাম, কি করেছি ভাই আমি? আমার দিকে রাইফেল কেন তাক করেছেন? কেন? আমাকে মারবেন না প্লিজ। ওরা বলল, না মরতে চাইলে আমাদের সাথে মাইক্রোতে ওঠ। আমি ভয় পেয়ে বললাম, কোথায় নিয়ে যাবেন আমাকে? ওই তোরে উঠতে বলছি না, ওঠ, কোনো কথা বলবি না। আমি বললাম, ভাই আজকে আমার অফিসে প্রথম জয়েন, না গেলে চাকরিটা হারাতে হবে, ছেড়ে দেন না ভাই। ওরা তো আরো রেগে বললো, আর যদি একটা কথা বলিস তাহলে সত্যি সত্যি গুলি করে দেবো। আমি ভয়ে ভয়ে রিক্সা থেকে নামতে রিক্সাওয়ালা রিক্সা নিয়ে দৌড়ে চলে গেল। ওদের সাথে মাইক্রোতে উঠলাম। ওরা যে মাইক্রো কোন দিকে নিতে লাগলো আমি দেখতে পারলাম না। দুজন আমার 2 সাইডে বসা আছে, তাকাতেও ভয় হচ্ছে। আমার খুব ভয় হচ্ছে, আমি মারা গেলে আমার মা আর বোনকে কে দেখে রাখবে। খুব ভয় হচ্ছে। প্রায় অনেকক্ষণ বসে থাকার পর ওরা আমাকে গাড়ি থেকে নামালো। মাইক্রো থেকে নেমেই দেখি শুধু এখানে একটাই বাড়ি আছে, আশেপাশে আর কিছুই নেই। ছোট ছোট বাগান আছে কয়েকটা। আমাকে ধরে ভিতরে নিয়ে গেল। একটা কাঠের চেয়ার আছে, ওইটাতে আমাকে বাঁধলো। আমি বললাম, ভাই এভাবে আমাকে কেন বাঁধছেন? চুপ কর, কোনো একটা কথা বলবি না। আমি বললাম, আমার অপরাধটা কোথায় একটু বলবেন? কোনো কথা বলবো না। একজনের হাতে ওই পুলিশরা যে লাঠি ব্যবহার করে ওইটা নিয়ে আসছে, আর একজনের হাতে লোহার রড, আর একজন খালি হাতে, আর চতুর্থ জন তার কাছে রাইফেল। এগুলো দেখে আমি খুব ভয় খেয়ে গেলাম, আমার কলিজাটা শুধু কাঁপছে। এত ভয় আর আমি কোনোদিন পাইনি। কি ভয় হচ্ছে এগুলো দেখে আমার। আমি কেঁদে দিয়ে বললাম, প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি কি করেছি? ওরা বলল, ছেড়ে দেবো তো ঠিকই, তবে আমার কথা সঠিক উত্তর দিতে হবে। আমি বললাম, বলেন।